মুয়াজ্জিন ডাকে আসো, হাইয়া আলাল ফালাহ। যোহরের হাজিরায় তুমি যাও না রে গোলাম। আমি আল্লাহ জানি গুনার কারণে তোমার হাত না পাক, তোমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি আল্লাহ তোমার এত নিয়ামত দেওয়ার পরেও যে তুমি আমার সাথে গাদ্দারি করো, আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম পানি বন্ধ করে দিতাম, বাতাস বন্ধ করে দিতাম। আমি আল্লাহ কিছুই বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোমাকে মায়া রহমতের দরজা দিয়া ডাকতেছি, আসো। ফজরের নামাজে ডাক দাওয়াইলাম, মুয়াজ্জিন ডাক দাও, তুমি ফজরের হাজিরায় দাও নাই। আমি আল্লাহ আবার বেজার না হইয়া যোহরে ডাক দেয়ালাম, মুয়াজ্জিন ডাকে আসো, হাইয়া আলাল ফালাহ। যোহরের হাজিরায় তুমি যাও নাই রে গোলাম। আসরে আবার ডাক দেয়া হলো, তুমি যাও নাই। মাগরিবে আবার ডাক দেয়া হলো, যাও নাই। আল্লাহ বলেন আমি রাগ করি নাই। আবার এশার নামাজে ডাক দেয়া হলো, তুমি যাও নাই। তোমার ব্যবসা বন্ধ করতে বলি নাই, চাকরি বন্ধ করতে বলি নাই, লেখাপড়া বন্ধ করতে বলি নাই। সব ঠিক রেখে 5 বেলার হাজিরা দেও, বান্দা তুমি যাও নাই। আমি আল্লাহ তোমার উপরে রাগ না, বরং তুমি আমার হাজিরায় না গিয়া আরো কত বাজে মন্তব্য করে চলো। নিজেও নামাজ পড়ো না, নামাজ পড়নেওয়ালাকেও পছন্দ করো না, নিজেও দাড়ি রাখো না, দাড়িওয়ালাদেরকেও পছন্দ করো না, নিজেও পর্দা করো না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করো না। দুনিয়ার মা বাবা, দুনিয়ার ভাই বোন, আমার আপনজন এত সুন্দর আমার উপকার করে নাই। দয়াময় রব্বুল আলামিন যে উপকার আমার আপনার করলেন, কেমন রহমতের দয়ার নজর দিয়ে আল্লাহ আমাকে বড় বানাইলেন। দুনিয়ার মানুষ এতটা স্বার্থপর, মানুষকে দেয় না দেয় না দেয় না, যতটুকু দেয় তাও খোটা দেয়। আবার স্বার্থে আঘাত লাগলে এমনকি দল থেকে নাম কাটে না, কল্লা পর্যন্ত কেটে দেয়। আর আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেয়া জমিনে বসবাস করে আমরা আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস, জমিনের ফসল, গাছের ফল, সব নিয়ামত ভোগ করার পর যেই পরিমাণ গুনাহ করি আমরা। মানুষ বলে হাফিজুর রহমান অনেক ভালো, আল্লাহ বলেন আমি জানি তুমি সারা রাত মোবাইলে গুনাহ করো। আমি আল্লাহ জানি গুনার কারণে তোমার হাত না পাক, তোমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি আল্লাহ তোমার এত নিয়ামত দেওয়ার পরেও যে তুমি আমার সাথে গাদ্দারি করো, আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম পানি বন্ধ করে দিতাম, বাতাস বন্ধ করে দিতাম। আমি আল্লাহ কিছুই বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোমাকে মায়া রহমতের দরজা দিয়া ডাকতেছি, আসো। ফজরের নামাজে ডাক দাওয়াইলাম, মুয়াজ্জিন ডাক দাও, তুমি ফজরের হাজিরায় দাও নাই। আমি আল্লাহ আবার বেজার না হইয়া যোহরে ডাক দেয়ালাম, মুয়াজ্জিন ডাকে আসো, হাইয়া আলাল ফালাহ। যোহরের হাজিরায় তুমি যাও নাই রে গোলাম। আসরে আবার ডাক দেয়া হলো, তুমি যাও নাই। মাগরিবে আবার ডাক দেয়া হলো, যাও নাই। আল্লাহ বলেন আমি রাগ করি নাই। আবার এশার নামাজে ডাক দেয়া হলো, তুমি যাও নাই। তোমার ব্যবসা বন্ধ করতে বলি নাই, চাকরি বন্ধ করতে বলি নাই, লেখাপড়া বন্ধ করতে বলি নাই। সব ঠিক রেখে 5 বেলার হাজিরা দেও, বান্দা তুমি যাও নাই। আমি আল্লাহ তোমার উপরে রাগ না, বরং তুমি আমার হাজিরায় না গিয়া আরো কত বাজে মন্তব্য করে চলো। নিজেও নামাজ পড়ো না, নামাজ পড়নেওয়ালাকেও পছন্দ করো না, নিজেও দাড়ি রাখো না, দাড়িওয়ালাদেরকেও পছন্দ করো না, নিজেও পর্দা করো না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করো না, নিজে হালাল পথে চলো না, যারা হালাল পথে চলে তাদেরকেও পছন্দ করো না। আল্লাহ বলেন আমি রাগ না, বেজার না, বরং রহমতের দরজা খুলে রেখেছি। 5 বেলার হাজিরায় যখন তোমাকে পাই নাই, এবার আমি আল্লাহ নিজে তোমাকে ডাকার জন্য রেডি হয়ে গেলাম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একটা রাত নাই যে রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ ডাকেন বান্দাকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও বান্দা, গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, এর থেকে আমার রহমত আরো বড়। গোটা দুনিয়াটাও যদি গুনাহ করে ভরে ফেলো, 50-70 বছর পর্যন্ত গুনাহ করেছো, আমার দরজায় এসে যদি একবার চোখের পানি ছেড়ে বলো ইয়া রব্বি গফিরলি, ও রব তুমি আমাকে দয়া করে মাফ করে দাও, তোর গুনার পাহাড় তৈরি করতে লাগছে 50 বছর, আর আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদত মানে কি? তাসবিহ হাতে নাও, পাগড়ি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, ইবাদত শেষ? না না, ভালো করে বুঝো। মানুষ তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে মেনে চলার নাম ইবাদত। তুমি বাথরুমে যাও, তুমি দোকান চালাও, ব্যবসা করো, চাকরি করো, ঘুমাও, খানা খাও, সব সেক্টরে আল্লাহর হুকুম মানো, এর নাম ইবাদত। ইবাদত কেন করবা? একমাত্র কারণ আল্লাহর সাথে হবে আমার মুলাকাত, বিনিময়ে পুরস্কার পেয়ে যাব আল্লাহর দেয়া জান্নাত। ইবাদত কোন নিয়মে করব? নিয়ম ছাড়া অফিস আদালত চলে না, কোনো প্রতিষ্ঠান চলে না। ইবাদত এক নিয়মে চলবে, রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। দুনিয়াতে আর কারো আদর্শ মানা যাবে না। যাবে? আরে যাবে কেমনে? দুনিয়ার সব আদর্শ হলো নাপাক, একমাত্র রহমতের নবীর আদর্শই হলো পাক। রহমতের নবীর আদর্শ পাক কেন? রহমতের নবী জীবনে ভুলেও কোনোদিন মিথ্যা কথা বলেননি, কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাব পর্যন্ত দেন নাই। কেমন রহমতের নবী? মক্কা নগরীর নাপাক মানুষগুলোকে পবিত্র বানায় দিলেন।